সকালে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম চা। সকালে গরম গরম চাটা না খেলে একদম শান্তি হয় না, একটু চা খেতেই হয়। তাই দুজনের জন্য চা বসিয়ে দিলাম। আর চাটা ওই অল্প একটুখানি খেয়ে পোষায় না, একটু বেশি করেই খেতে ইচ্ছে করে। তাই চা চিনি সব কিছু দিয়ে এখন চাটা একটু বেশ ফুটিয়ে নেওয়ার অপেক্ষায় আছি। তারপর চা হয়ে গেলে চাটা ছেঁকে নিয়ে চা খাবো। তো সকালে কাজবাজ হয়ে গেছে, আর দেখো চাও হয়ে গেছে। তারপর চাটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখো আমার স্নান হয়ে গেছে, একদম স্নান টান করে, আর চুলে একটা ক্লিপ আটকে নিয়েছি, ঠাকুরের পুজো করব সেই জন্য। তো ঠাকুরের পুজো করে তারপর যাব মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের। যাই প্রতিটা সোমবারই, প্রথম সোমবারেও গিয়েছিলাম, আর আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার, সেই জন্য আজকেও যাব ঠিক করেছি। আমি আর দিদি ভাই দুজন মিলে যাব। আর দুজন থাকলে বেশ যেতে ভালোও লাগে, না হলে একা একা যেতে হয়। তা আজকের ব্লগটা তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে এরপর আমি বাড়িতে পুজোটা করে নিই। বাড়িতে পুজো করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আগামীকাল এক বান্ধবীর ছেলের বিয়ে ছিল, তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম, বন্ধুরা মিলে। আর সেখানে যে ভীষণ আনন্দ হয়েছে। তো দেখি তোমাদেরকে একদিন সেই ফটোগুলো দেখাবো। বেশি তো ভিডিও করতে পারিনি, সব সময় ভিডিও করা যায় না। তা যাই হোক, যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব, আর ফটোগুলোও দেখাবো। চলো এরপর আমি এবার পুজোর জোগাড়টা করে নিই। পুজোর জোগাড় করে নিয়ে তারপর বাড়িতে পুজোটা করে নিই। এই যে পুজোর জোগাড় করে নিয়ে বেশ খানিকটা সময় লাগে পুজোর জোগাড় করতে। তা পুজোর জোগাড় করে এখন আমি পুজোও করে নিয়েছি, একদম বাতি ধূপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি। আর এই যে শিবের পুজো করেছি। সোমবারে তো শিবের পুজোর দিন, তাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাড়িতেই পুজো করলাম, করে তারপর মন্দিরে যাব। কারণ বাড়ির পুজোটা না করে গেলে এসে অনেক দেরি হয়ে যাবে বাড়িতে পুজো করতে। সেই জন্য আগেই স্নান করে জোগাড় করে বাড়িতে পুজো আরতি সব কিছু করে নিলাম। আর তারই মধ্যে আবার আমি রান্নাটাও করে রেখেছি। আজকে আমি নিরামিষ খাবো, ভাত খাবো না। তা ভাবছি যে বাড়িতে ওই গোবিন্দভোগ চাল আর আলু ডাল এগুলো সিদ্ধ করে নেব, নিয়ে সেরকমই খাবো, এরকম ঠিক করেছি। ঠাকুরকে ভালো করে পুজো করে তুলসী গাছে জল টল দিয়ে তারপরে আমি এখন চলে এসেছি মন্দিরে। আমি আর দিদি ভাই দুজনেই এসেছি মন্দিরে, বাবা কালাচাঁদের মন্দির। তাই এখানে পুজোও হচ্ছে। ইনি হচ্ছেন বাবা কালাচাঁদ।
তো আমিও পুজো দিয়েছি, দিদিভাই দিয়েছে, বা আরও অনেক মেয়েরা এসেছে, তা সকলেই পুজো দিচ্ছে। আর এত সুন্দর করে ইনি পুজোটা করেন, যার জন্য বেশ ভালো লাগে। আর খুব সুন্দর করে এখন এই ঠাকুরের স্থানটা সাজানো হয়েছে। শ্রাবণ মাসে তো সকলেই পুজো দিতে আসে, অনেকে সোমবারে আসে, অনেকে আবার অন্যান্য দিনেও আসে, তবে সোমবার প্রচুর ভিড় হয় এখানে। আমরাও এসে একটু অপেক্ষা করছি, সামনের লাইনটা পুজো হয়ে গেলে তারপর আমরা পুজো দেব। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাবা শিবের কাছে। এখন চলে এসেছি, এখানে একটা কালী মন্দির আছে কাছেই, তা সেইখানেই মা কালীকে প্রণাম করে আর আমরা বাতি ধূপ জ্বালাচ্ছি। এই যে আমার দিদিভাই বাতি ধূপ জ্বালিয়ে দিল, তারপরে আমিও জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে প্রণাম করে নিয়েছি মা কালীকে। তারপর আবার শিবের মন্দিরে চলে এলাম। আর এখানে জানো তো আজকে ভোগ খাওয়ানো হবে, তাই পুরোহিত মশাই বললেন, এই যে দেখো এখানে রান্না হচ্ছে, ভোগ রান্না। পুরোহিত মশাই বললেন যে আপনারা আজ এখানে খেয়ে যান। তা সেই ভেবেই এখানেই আজকে আমাদের মানে ভগবান লিখে রাখে যেখানে, সেখানেই সেদিন তার আহার গ্রহণ করা হয়। ভাবতেই পারিনি যে আজ আমরা এখানে ভোগ পাবো। তা উনি বললেন যে আপনারা পুজো দিয়েছেন, একটু অপেক্ষা করুন, বসে যান, একদম ভোগ খেয়ে বাড়ি যাবেন। তো সেই ভেবে আমি আর দিদিভাই দুজনেই বসেছি ভোগ খাওয়ার জন্য, কারণ ঠাকুরের ভোগ পাওয়াও যেন আমাদের কাছে ভাগ্যের ব্যাপার মনে হয়। তো অনেক মানুষই বসে গেছে ভোগ পাওয়ার আশায়, আর কিছুক্ষণের মধ্যেই ভোগ দেয়া শুরু হবে। দেখা যাক ভোগে আজকে কী রান্না হয়েছে। তবে ঠাকুরকে মানে মনুই অর্থাৎ পায়েস ভোগ দেওয়া হয়েছে। সেই পায়েস ভোগ আমাদেরকে পুরোহিত মশাই আমাদের জায়গায় দিয়েছেন, আমরা বাড়ি নিয়ে যাব প্রসাদ হিসাবে। আর এখানে তো দুপুরের আহার হবে, তা সেই জন্য আমরাও বসে পড়েছি এরকম লাইন দিয়ে। দুটো লাইন হয়েছে, ওই দিকে একটা লাইন আছে আর আমরা বসেছি এই সাইডটায়। আরও পরপর এই ব্যাচটা উঠে গেলে আবার একটা ব্যাচ শুরু হবে, এরকমভাবেই চলবে। তো এই যে খিচুড়ি আর একটা লাবড়া দিয়ে গেছে প্রথম চটকায়, তারপরে ছিল আমড়ার চাটনি, বোঁদে, বেশ তৃপ্তি করে খাওয়া হয়েছে বাবার ভোগ। আর এই যে আমরা ভোগ খেয়ে তারপর আবার বাবাকে দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। তা বন্ধুরা, আজকের এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে এগিয়ে যায় তোমরা সাহায্য করবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, সেটা একটু আমার মনে পড়ছিল, তাই সেটাই একটু মনের মধ্যে দেখছিলাম। যদিও এখন আমি গ্রামেতে নেই, চলে এসেছি, আবার কিছুদিন পর যাব, তবুও সেইগুলোই তো মনের মধ্যে সব সময় আসে, তাই না? তা বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি ব্লগটি এখন শেষ করছি, আজকের মতো আসি, আবার দেখা হবে আগামী দিনে।